not getting justice anywhere. So many times I have written 6 letters to Election Commission, including all the details, but no reply, sir. I'm a bonded labor, sir. Maybe I pay for that. I'm a very less important person. I pay for that. সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছেন কোনো সাধারণ নাগরিক নন, বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেশের ইতিহাসে প্রথম এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী থাকাকালীন সুপ্রিম কোর্টে সওয়াল করলেন মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনজীবীদের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে প্রধান বিচারপতির সামনে নিজের বক্তব্য পেশ করেন মমতা। 1982 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় যোগেশচন্দ্র চৌধুরী কলেজ অফ ল থেকে তিনি এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে বালুরঘাট আদালত ও ব্যাংশাল কোর্টে আইনজীবী হিসেবে সওয়াল করতে দেখা গিয়েছে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও আমি আলিপুর আদালতে দেখেছি তাকে আসতে। পঙ্কজ ব্যানার্জি যখন বিধায়ক ছিলেন তার বাড়িতে পুলিশ রাত্রিবেলায় হামলাবাজি করেছিল, তার বিরুদ্ধে এখানে এসে তিনি বেল পিটিশনও করেছিলেন, কোর্টেও। এর আগে আমি ব্যাংশাল কোর্টেও মমতাদিকে দেখেছি যে তিনি সওয়াল করছেন। বালুরঘাট কোর্টেও মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের সময় পুলিশ দুজনকে গুলি করে মেরে ফেলেছিল, সেই সময় মমতা ব্যানার্জি গিয়েছিলেন সেখানে, পুলিশের বিরুদ্ধে তিনি তার কথা বলেছেন, সাবমিশন করেছেন। ভিখারি পাসওয়ানের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল জবাব দেখা গেছে। 6 জুলাই 1997 সাল পুলিশের গুলিতে মৃত্যু হয় গুপ্তিপাড়ার লালপুকুর এলাকার বাসিন্দা হলধর মণ্ডলের। মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে চুঁচুড়া জেলা জজ কোর্টে সওয়াল করেন মমতা। সবাই তো বলছে যে এসআইআর এর নামে মানুষের উপর নির্যাতন করা হচ্ছে, নির্যাতন কমিশন বলছে, কৃতদাস কমিশন বলছে। তো কৃতদাস কমিশনের বিরুদ্ধে একটা ইমপিচমেন্টে তার চেয়ারম্যানের এগেনস্টে আনা হবে ইলেকশন কমিশনের বিরুদ্ধে, তাতে সবাই সহমতের ভিত্তিতে তারা আসবেন, তারা এই ইমপিচমেন্টের সওয়াল হবে এবং পার্লামেন্টে ইস্যুটা হবে এবং অবশ্যই এর আগে ইমপিচমেন্ট করা উচিত, অপসারণ করা উচিত। এইটুকু বলবো যে এর আগে ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে পাবলিক ইস্যুতে সুপ্রিম কোর্টের মতো জায়গায় গিয়ে তার সওয়াল জবাব করতে দেখা যায়নি। এটা একটা বিরল দৃষ্টান্ত উনি স্থাপন করলেন। বাংলায় এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দিল্লি থেকে করা সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমারকে ইমপিচমেন্ট করার সুরও শোনা গিয়েছে মমতার কণ্ঠে। 26-এর নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই বার্তাকে তাৎপর্যপূর্ণ বলছে রাজনৈতিক মহল। Commission, including all the details, but no reply, sir. I'm a bonded labor, sir. Maybe I pay for that. I'm a very less important person. I pay for that.